তাহা সিদ্দিকী একজন পুলিশ অফিসারকে নির্দেশ দিচ্ছেন যে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের যেন বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় এবং আরও বলতে শোনা যায় পুজোর পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে পথে নামবেন। ইতিমধ্যে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। বলেন, ফুরফুরা শরীফ থেকে আব্বাস সিদ্দিকী সাহেব বলছেন? হ্যাঁ বলছি স্যার, আমরা দৈনিক টিভি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। সন্ধ্যার দিক থেকে একটা অডিও টেপ ভাইরাল হয়েছে, যেখানে আপনার চাচা যান তোয়া সিদ্দিকী সাহেব, উনি বলছেন পুলিশকে, বলছেন যে আমরা সিএম এর সাথে কথা হয়েছে, ওরা ওই আপনার যারা অনুগামী তাদেরকে ট্যাপ করে অন্য কেসে ফাঁসিয়ে দেওয়ার কথা উনি বলছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি এখনো নিজে কানে শুনিনি, আমাকে ফোন করছেন দেখি না আমি। আর আমার পরিবারের ব্যাপারে না আমি বিগত দিনে কোনো কথা বলতে চাইনি, আজও বলতে চাইছি না। তবে বাংলার জনগণ, তিনি বলে থাকে বাংলার জনগণ কোটি কোটি মানুষ আমাদেরকে ভালোবাসে, সবাই তারা আমার নয়, সবাই হলো মুজাদ্দেদ জামানের। আচ্ছা, আমার কেউ নেই, আমি সেই পরিবারের একটা সদস্য হিসাবে আজকে আমাকে মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে। আমার দাবিটা ন্যায্য, এই মানুষ আমার পাশে দাঁড়িয়ে মানুষের অধিকারের জন্য আমি কথা বলি। যদি বলে থাকে বাংলার আপামর জনসাধারণ যেনারা আছে, তেনারা যে নজরে নেবে সেটা তেনাদের ব্যাপার। আচ্ছা, আমি পরিবারের ব্যাপারে চুপ থাকি, আমি আজও চুপ আছি। আচ্ছা, তো সিদ্দিকী সাহেব বলছেন যে আব্বাস সিদ্দিকী কি কিছু করার দরকার নেই, কিন্তু যারা এরকম ওনার অনুগামী তাদেরকে এই দোয়ার মজলিস অনুযায়ী না অন্য কোনো কেসে ট্যাপ করে ফাঁসিয়ে দেওয়ার জন্য সরাসরি উনি বলছেন। কোন এক পুলিশ অফিসারকে উনি বলছেন, এবং উনি এও বলছেন যে সিএম এর সাথে ওনার আলোচনা হয়ে গেছে। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি দুঃখিত, আমি তো আবার বললাম, আপনারা মিডিয়ার মানুষ, প্রশ্ন করার আপনার অধিকার আছে, স্বাধীনতা আছে। আমি আমার পরিবারের ব্যাপারে কথা বলতে চাই না। আপনি আমি পরিবারের নিয়ে যদি আমি মানে পড়ে থাকি, তাহলে আমি বাংলার মানুষের কাজ করবো কি করে? আচ্ছা আচ্ছা, উনি যেটা জনগণ আমাদেরকে যেনারা ভালোবাসে, যাদের কাছে খবর যাবে তেনারা দেখছে, মেয়েরা যেটা নজরে নেবে সেটাই ব্যাপার। তবে একটা জিনিস বুঝি, মানুষ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে চলবে, এতে বাধা আসবে। বাধা বিগত দিনে এসেছিল, কিন্তু বাধার ভয় করলে তো হবে না। দেশ ও দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, মানুষ, গরিব মানুষকে বাঁচাতে হবে। এতে কে খুশি হচ্ছে কে অখুশি হচ্ছে দেখার সময়ও না, আর দেখতে গেলেও চলবে না। কেন আমি মানুষের হয়ে কাজ করবো, মানুষকে বাঁচাবার চেষ্টা করবো, দেশকে ভালোবাসি, দেশবাসীকে বাঁচাবার চেষ্টা করব। তাতে আমার ছেলেকে যদি কেউ চক্রান্ত করে কেস দেয়, আর দেয়, তার জন্য আমাদের লয়ার আছে। আমরা বিগত দিন আমার ছেলেদের পাশে দাঁড়িয়ে জামিন করছি, আবার জামিন করব। তো এই ঘটনাটা কি আপনার অনুগামীদের উপরে যেরকম মন্তব্য উনি করেছেন, আপনি কি কোনো প্রতিবাদও জানাবেন না? অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি এখন নিজে কানে শুনিনি ভাই, বুঝতে পেরেছেন? আমাকে লোক বলছে, আমি নিজে কানে এখনো শুনিনি। যদি আমার বক্তব্যটা একদম ঠিক হয়, আমি ঠিক স্টেটমেন্টটা আপনাকে বলি, তাহলেও কি প্রতিবাদ জানাবেন না? দেখুন, আমি ধর্মগুরু মানুষ, মানে আমি ধর্ম বিশ্বাসের অ্যাঙ্গেলে, আচ্ছা আচ্ছা, আমার যিনি মেন ফুরফুরা শরীফের, তিনি বলেছেন যে আমার আওলাদদের মধ্যে, পরিবারের মধ্যে কারো যদি কোনো কাজ তোমার অপছন্দ মনে হয়, তুমি তার থেকে দূরে সরে যাবে, আমার মুখের দিকে চেয়ে তার সমালোচনা করতে যেও না। আমি এই জায়গাটা বিশ্বাসী, এটা ধর্মীয় ভাবাবেগের ব্যাপার। আচ্ছা আচ্ছা, এই জায়গায় উনি আমি যিনাকে ইমাম বলে মানি, সেই পরিবারের উনি একজন সদস্য। আমি সেই ইমামের মুখের দিকে তাকিয়ে বিগত দিন আমি আমার পরিবারের ব্যাপারে কোনো মুখ খুলিনি, আজও খুলতে চাইছি না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্রশ্ন করেছেন, আমি হয়তো আপনাদের কথা ঠিকভাবে উত্তর দিতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমি খুব মানে কি বলবো, মানে